আচ্ছা, এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা আমরা আজকে মোটামুটি টেকনিক্যাল কাজগুলোই শিখব। তারপরে হচ্ছে আমরা একদম ধরতে গেলে একবারে আমরা মানে আমাদের এই পুরো জার্নিটার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। হয়তো আর একটি ক্লাস আমরা নেক্সট ইয়াতে নিব, তাহলেই হয়তো আমাদের পুরো ক্যাম্পটি শেষ করব। আচ্ছা, যাই হোক, অনেকদিন আপনাদের সাথে রয়েছিলাম, ভালো লাগছে ক্লাস করিয়ে, এবং প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দেখতেছি ভালোই ভিউ হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে অনেকে লাইভে না থেকে ইউটিউব থেকে দেখতেছে। দেখুক, সমস্যা নেই। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কিছু অজানা থাকে জানার জন্য, মানে অর্থাৎ যদি কোনো কিছু অজানা থাকে আপনারা কোশ্চেনগুলো লিখে রাখবেন, এবং আপনাদেরকে অবশ্যই আমার সাথে কথা বলার একটা সুযোগ দিব আমি। সেই সময় আপনাদের কোশ্চেনগুলো আমি শুনবো এবং চেষ্টা করব আপনাদেরকে সেই সমাধানগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা অবশ্যই ক্লাসের কোনো একটা মাঝে হয়তো হতে পারে, হয়তো আগামী ক্লাসের কোনো একটা সময়, কিংবা আজকেও হতে পারে, যাই হোক। তবে এগুলো আপনারা লিখে রাখবেন, এই জন্য বলছি এগুলো রেডি করে রাখবেন। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে যেই কয়জন আছেন অত্যন্ত ধন্যবাদ, আপনারা হয়তো অনেক মূল্যবান সময় রেখে আমার এখানে আসছেন সময় দেওয়ার জন্য, অবশ্যই শেখার জন্য আর কি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে আজকের ক্লাসটি যারা মিস করবে অনেক বড় কিছু মিস করবে। আচ্ছা, ঠিক আছে, যে আমি স্ক্রিন শেয়ার করছি, একটু কনফার্ম করিয়ে দেখতে পাচ্ছেন কিনা, একজন কনফার্ম করলেও হবে। হ্যাঁ, একজন একটু কনফার্ম করেন আমাকে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লাসে মনোযোগী হবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা 5-10 মিনিট ধরে। ওকে। আচ্ছা, কিভাবে হোস্টিং বা সার্ভার কিনতে হয় এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, এবং যারা যদি কেউ না দেখে থাকেন তাহলে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখে নিন আমাদের ইউটিউবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, এটা তৈরি কিভাবে করতে হয়। এটা তৈরি করার জন্য আমাদেরকে দুইটা পন্থা আমরা অবলম্বন করতে পারি। হ্যাঁ, প্রথমত হচ্ছে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, আরেকটা হচ্ছে সিএমএস ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি। এখন যে ক্লাসগুলো মোটামুটি সবগুলোই তো টেকনিক্যাল ক্লাস, এগুলো হচ্ছে প্রথম ভিডিও দেখে হয়তো আপনারা নাও বুঝতে পারেন, আপনারা ভিডিওগুলো বারে বারে দেখে নিন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর প্রথমবার দেখলেই সবাই বুঝবেন বিষয়টা এমন মোটেও না, এটা স্বাভাবিক, নাই বুঝতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইগুলো যে আপনার এখনই করতে হবে তাও না, ভিডিওগুলো আজীবনের জন্যই থাকবে, যে পর্যন্ত আমি বেঁচে আছি সমস্যা নেই। আপনারা যখন আপনাদের প্রয়োজন হবে তখন এগুলো দেখবেন। আমি এখনই ওয়েবসাইটের দিকে আপনাদেরকে মুভ করতে বলছি না, আমি আবারও বলছি, অনেকে আমাকে ভুল বোঝার কিছু নেই, আমি কিন্তু আবারও বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি শুধুমাত্র শেখাচ্ছি জিনিসটা আপনাদের যাতে ভবিষ্যতে কাজে লাগে, একটা সম্যক ধারণা পান। ইভেন আপনারা যদি নিজেও ওয়েবসাইট না করে অন্য কারো মাধ্যমে করান, ঠিক আছে, অন্য কারো মাধ্যমে যদি ওয়েবসাইট তৈরি করান, সেই ক্ষেত্রে যাতে আপনাকে খুব বেশি পরিমাণে চার্জ না করতে পারে তারা, আপনার যদি একটা জ্ঞান থাকে, ধারণা থাকে, তাহলে আপনার ওই পরিমাণ চার্জ করতে পারবে না, কিংবা আপনাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে ওয়েবসাইট বাবদ আপনাদের থেকে 20,000 কত, এর আগে একটা কে যেন দেখিয়েছিলাম, এরকমভাবে বিভিন্ন ক্লাস টেলাস নিয়ে লাস্টে, যাই হোক, এগুলো আসলে অনেক ইয়ার ব্যাপার। 30, 40, 50, 60, 70,000 টাকা, 1 লাখ টাকাও দাবি করে ওয়েবসাইট তৈরি করে দিয়ে। এখন বিষয়টা হচ্ছে 1 লাখ টাকার ওয়েবসাইট আছে, আমি এখনও বলছি না আছে না, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার বিজনেসের সিস্টেমের উপরে, আপনার বিজনেসটা কি নিয়ে, কোন প্রোডাক্ট, কতটুকু কাস্টমার আপনার আসতেছে যাচ্ছে, হ্যাঁ, আপনার চাহিদা কীরকম, এইগুলোর উপর সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের খরচ বাড়াতে হবে। ভালো মানের, যত ভালোর কোনো শেষ নাই, যত ভালো ওয়েবসাইট আমরা
তৈরি করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই জন্যই মূলত আপনাদেরকে এই ক্লাসগুলো করতে হবে, দেখতে হবে। আপনি নিজে তৈরি না করেন, যাকে দিয়েই করান, আপনি বাইরে থেকে করেন, কিংবা আমার নিজেরও এজেন্সি আছে, আমার থেকেও আপনারা যদি করেন করতে পারেন, কারণ আমার টিম এগুলো নিয়েই কাজ করে সারাদিন। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে কাস্টমাইজ করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আরেকটা আছে সিএমএস ব্যবহার করে করতে পারেন। কাস্টমাইজটা কি? কাস্টমাইজটা হচ্ছে এই যে নর্মাল কোডিং করে, যে কম্পিউটারে বিভিন্ন কোডিং মাধ্যমে বিভিন্ন কোড লেখা যায়, এই কোড লেখার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। আরেকটা হচ্ছে সিএমএস ব্যবহার করে। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে অর্থাৎ বিভিন্ন কোম্পানি আছে যারা এরকম একটা সফটওয়্যার তৈরি করছে। সিএমএস ধরেন এটা একটা সফটওয়্যার, তো তৈরি করে এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়েছে যে ভাই আপনি আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে শুধুমাত্র ড্রাগস অ্যান্ড ড্রপস এর মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আপনার কোনো কোডিং করার কোনো ঝামেলা নাই, কোনো দরকারও নাই। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা আসেন, তাহলে সিএমএস জিনিসটা কি একটু আগে বললাম। প্রথমটা তো বুঝছেন, কাস্টমাইজ করে মানে কি, মানে কোডিং করে, কোড লিখে টিকে, এগুলো খুব কমপ্লেক্স। ঠিক আছে, কোডিং দক্ষতা লাগবে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হলে। আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। বাট এখানে সিএমএসটা কি? সিএমএসটা হচ্ছে বিশাল ও জটিল কোড লেখার ধারণা থেকে বেরিয়ে এসে, কি বলেছি, অনেক জটিল কোড আছে, হ্যাঁ কোড, এইসব কোড লেখার ধারণা থেকে বেরিয়ে এসে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রক্রিয়া সহজ করার জন্য সিএমএস তৈরি করা হয়েছে। অর্থাৎ ওয়েবসাইটকে মানে জাস্ট সহজে আমরা তৈরি করতে পারি, যাতে জাস্ট এখান থেকে একটা জিনিস ধরে ধরে টেনে টেনে যেখানে একটু লেখা দরকার সেখানে একটু লিখে দিয়ে ডাইরেক্ট টাইপিং করে দিয়ে দিব, হয়ে যাবে একটা ওয়েবসাইট, মানে খুব সহজে। এই সিএমএসটা ওরা রেডি করা আছে সফটওয়্যার, আপনি যা সফটওয়্যারটা ব্যবহার করবেন, করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আরেকটু সামনে যাই, এই যে দেখেন কোডিং, দেখেন আপনারা স্ক্রিনে এইরকম এই যে হ্যাশ, এই যে এই পাশে ব্র্যাকেট, ওই পাশে ব্র্যাকেট, এই যে এখানে ভিতরে নাম, লগিং মেথডটা যা দেখতেছেন, আবার সমান চিহ্ন, দুই পাশে যে আবার 200 লিখছে, 200 দুই পাশে দেখেন আবার অ্যাপোস্ট্রফি দেওয়া লাগছে। এই ধরনের এগুলো কিন্তু কোডিং, এগুলো ভাই অনেক কিছু মনে রাখার দরকার আছে। যেমন ধরেন আমরা একটা ওয়েবসাইটে গেলে কি দেখি, বিভিন্ন ধরনের লেখা দেখি, লেখার মধ্যে দেখবেন কোনো একটা লেখা কালারিং করা, কোনো একটা লেখা আবার নর্মাল ব্ল্যাক কালার করা, ব্ল্যাকের মাঝখানে একটা দেখবেন আবার এরকম রেড করা। এই সব জিনিস, রেড করা, ব্ল্যাক করা, এই সব জিনিস কিন্তু সব কিছু এরকম কোড লিখে 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 আপনাকে কালার করতে হবে। তো এইটা একটা কমপ্লেক্স এবং জটিল কাজ। এটা আপনার আমার মতো আমাদের লোকদের পক্ষে সম্ভব না, কারণ আমরা বিজনেসের সময় দেবো নাকি এরকম কোডিং এগুলো শিখবো বসে বসে? এগুলো শিখতে গেলে তো আমার 2-3 বছর এমনি চলে যাবে, তাহলে তো হবে না। আমাদের তো মূল ফোকাস করতে হবে ব্যবসায় ফোকাস করে একটা সহজ মাধ্যম দরকার, যেখানে জাস্ট আমার সব কিছু রেডি করা থাকবে, আমি শুধু গিয়ে একটু নাম ধাম এগুলো পরিবর্তন করে, কালারটাকে পরিবর্তন করে জাস্ট আমার মতো করে আমার ছবি বসে আমি কাজ করে ফেলবো। ঠিক আছে, কিছুটা আছে ঠিক এই রকম। দেখেন এই যে ঠিক এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাম সাইডে দেখেন এইখান দিয়ে যে বিষয়গুলো আছে, এই যে এই সব জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় যে জিনিসগুলো রেখেছি, এই জায়গাটায় যে জিনিসগুলো রাখা আছে, তো এইগুলোর মাধ্যমে হচ্ছে এই ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে। এই যে ডান পাশে আপনারা যে ওয়েবসাইটটা দেখতেছেন, যেমন ধরেন এখানে কি লেখা আছে, বিল্ড অ্যান্ড ম্যানেজ ইওর হাব স্পট ওয়েবসাইট উইদাউট কোড। এই যে লেখাটা লিখছি না, এই লেখাটা কিসের মাধ্যমে জানেন? এই যে এই পাশে যে বাম পাশে একটা হেডিং লেখা দেখতেছেন, এই যে হেডিং, এই হেডিংটাকে ধরে নিয়ে এখানে টান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা টুলস, মানে অর্থাৎ এই হেডিং এর অর্থ হচ্ছে এখানে টান দিয়ে ফেলে দিলেই এখানে হচ্ছে একটা ঘর বড় হলো, এই ঘরের মধ্যে আপনাকে লেখার জন্য বলা হইলো। অথচ এই সেম কাজটা যদি আপনার করতে হতো, আপনাকে এরকম হাবি জাবি কোড এগুলো মুখস্থ করে লেখা লাগতো, যেটা অত্যন্ত জটিল প্রসেস। ঠিক আছে, অথচ দেখেন এখানে খুব সুন্দর। এখন আপনার একটা এখানে ছবি দেওয়া দরকার, আর ছবি দিতে হলে আপনাকে এইখান থেকে জাস্ট এই যে ইমেজ লেখা আছে দেখছেন, এই ইমেজটাকে নিয়ে এখানে টান দিয়ে ফেলে দেন, মানে এখানে একটা বক্সের মতো আসবে, আপনি ওইখান থেকে আপনার ইমেজটা কম্পিউটার থেকে চুজ করে দিয়ে দিবেন, হয়ে গেল। এইভাবে সুন্দরভাবে আপনি আপনার জাস্ট ড্রাগস অ্যান্ড ড্রপস, যেটা বলি আমরা, এখান থেকে ড্রাগস করে নিয়ে এখানে ফেলে দিবেন, মানে ড্রপস করে দিবেন, জাস্ট এখানে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন। তো এইখানে অনেক কিছু দেওয়া আছে।
তো এইভাবে যদি আপনি করেন, এইটাকে বলা হয় সিএমএস। এই সিএমএস গুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইটার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কোডিং এর সিস্টেমটা মানে কাস্টমাইজ করাটা আর সিএমএস এর ব্যবহারটা, এই দুইটা বিষয় কিন্তু মোটামুটি আপনাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি আপনারা কি অবস্থা, আপনারা কি লাইনে টাইনে আসেন সবাই, বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে, আসেন। যারা একটু দেরি করে আসছেন, এত দেরি করলে চলে না ক্লাসে, হ্যাঁ, আর একটু ফাস্ট আসতে হবে, অনেক কিছু শিখিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, চলেন, এখনো অত কিছু শেখা হয় নাই। আচ্ছা, এসএমএস করছেন নাকি কেউ? আবার একটু চেক করে যাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কেউ এখন আপাতত এসএমএস করিয়েন না, আমি ক্লাসে পূর্ণ মনোযোগ দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তাহলে কাস্টমাইজ করাটা আমরা কাস্টমাইজ করতে পারবো কিসের মাধ্যমে? এরকম কোডিং এর মাধ্যমে করতে পারবো। আর আমরা ইজিলি যদি কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই, তাহলে আমরা সিএমএস ব্যবহার করে করতে পারবো, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পেরেছেন? এখন তাহলে যদি আমরা সিএমএস ব্যবহার করি, অর্থাৎ এইটা আমাদের জন্য কিন্তু সুবিধা, আমরা জাস্ট যেটা আমাদের প্রয়োজন ধরে নিয়ে ফেলে দিব, ড্রাগস অ্যান্ড ড্রপসের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলবো। তাহলে এই সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিএমএস যেটা মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কোনটা বেশি ভালো হবে? কার কার আছে? কোন কোন কোম্পানির আছে? অনেক কোম্পানি আছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টা, পিএসপি নুক ইত্যাদি। বুঝতে পেরেছেন? মানে অর্থাৎ পৃথিবীতে যতগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টা, পিএসপি নুক ইত্যাদি। তো আমরা কোনটা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখানে যতগুলো আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, মনে রাখবেন। এই ওয়ার্ডপ্রেসকে আমরা ব্যবহার করব। এই ওয়ার্ডপ্রেস এটা একটা সিএমএস, ঠিক আছে, মানে অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইটা আমরা এই কোম্পানিটায়, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস কোম্পানির যে সিএমএসটা, এইটা আমরা ব্যবহার করব আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, যেখানে আমরা জাস্ট ড্রপস করব, আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলবো। সব কিছু দেওয়া আছে, রেডিমেড থিম থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এখন তাহলে এতগুলোর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসই কেন ব্যবহার করব? ওয়ার্ডপ্রেস ব্যবহার করার উপকারিতা হচ্ছে এটা সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে, ব্যবহার করতে পারবো, আমাদের একটা টাকা খরচ করা লাগবে না এই ওয়ার্ডপ্রেস ব্যবহারের পিছনে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস হচ্ছে এই ওয়ার্ডপ্রেস, এবং এই ওয়ার্ডপ্রেসের সাথে শক্তিশালী টিম, অর্থাৎ ওদের যে টিম, এই টিম অত্যন্ত শক্তিশালী। যখন কোনো আপডেট করার প্রয়োজন হয়, ওরা খুব দ্রুততার সহিত ওরা আপডেট করে ফেলে, এবং ওদের আপডেট করার সময় আপনার ওয়েবসাইটে কোনো ধরনের কোনো এফেক্ট পড়বে না। বুঝতে পেরেছেন? ওরা এত দ্রুত ওরা কাজ করে, এবং ওদের পৃথিবীতে সবচেয়ে বড় ডেভেলপার ওদের কোম্পানিতে চাকরি করে। বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন, এত কিছু তারপরেও এই ওয়ার্ডপ্রেস আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারবো, এটা মাথায় রাখবেন। ওকে, এবার আসেন, ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মূলত ডেভেলপমেন্ট খরচ হচ্ছে মূলত, মানে যে খরচটা, এই খরচটা হচ্ছে দুই ধরনের খরচ, একটা হচ্ছে ডেভেলপমেন্ট কস্ট, একটা হচ্ছে মেনটেনেন্স কস্ট। দেখেন, একটা ওয়েবসাইট যদি আমরা ডেভেলপ করতে চাই, অর্থাৎ ওই যে ওরকম কোডিং করে যদি আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাই, আমাদের হিউজ পরিমাণ টাকা লাগবে। যারা কোডিং করে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিবে আছে, এরকম বাংলাদেশে অনেক কোম্পানি আছে। দেখা গেল এক একটা আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে প্রায় 1 লাখ টাকার উপরে লেগে যাবে, ঠিক আছে, এবং ওই কোডিং করা ওয়েবসাইট মেনটেন করা আপনার পক্ষে সম্ভব হবে না। মনে করেন হঠাৎ কোনো একটা সমস্যা হলো আপনার ওয়েবসাইটে, কিংবা আপনি কোনো একটা কিছু আপডেট করতে চাচ্ছেন, ধরেন আপনার একটা ছবি দিয়েছেন প্রোডাক্টের, এই ছবিটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি পারবেন না। তখন কি করতে হবে? আপনার কোম্পানিতে একটা লোক রাখতে হবে, হ্যাঁ, একজন ডেভেলপার রাখতে হবে আপনার কোম্পানিতে, যার কাজ হবে আপনার এই ওয়েবসাইটকে ডেভেলপ করা। এখন একটা ডেভেলপারের কিন্তু বেতন হিউজ পরিমাণ, মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা দেওয়া লাগে একটা ডেভেলপারকে। এখন আপনার বিজনেস যদি ওই পরিমাণ হয় তাহলে ঠিক আছে। তো আমরা সাধারণত 40 থেকে 50 হাজার টাকা, যেমন আমি নিজে, আমার তো মোটামুটি 5টা বিজনেস অলরেডি অটোমেশন, তাও আমার মনে হয় না কোনো এমপ্লয়ার 40 থেকে 50 হাজার টাকা বেতন পায়, সম্ভব না, ঠিক আছে। এটা একটা হিউজ পরিমাণ কস্ট। এই জন্য আমাদের নিজেদের যাতে একটা নলেজ থাকে। তো এখানে আরও একটা বিষয় আছে, মনে করেন আপনার যে ডেভেলপার, সে কি করলো, কোডিং করে এমন একটা কিছু করলো যেটা আপনি বুঝলেন না, জানলেনও না। এখন আপনি তাকে কোনো পরামর্শ দিতে পারতেছে না, তুমি এইটা এইভাবে করো, ওইভাবে করো। কিন্তু আপনি যদি সিএমএস অর্থাৎ ওয়ার্ডপ্রেস ব্যবহার করা জানেন, আপনি কিন্তু ওই আপনার যে এমপ্লয়ার থাকবে,
হ্যাঁ, তাকে কিন্তু আপনি জাস্ট 2-4টা নির্দেশনা দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন যে ওর ফল্ট কোথায়, ও কোথায় ভুল করছে, কি করছে, এইগুলো জানতে পারবেন। ঠিক আছে, এই জন্য আমরা যদি জাস্ট মেনটেনেন্স করতে পারি, আমাদের মেনটেনেন্স কস্ট হচ্ছে অনেক কম। ঠিক আছে, কিন্তু ডেভেলপিং কস্ট আমাদের অনেক বেশি। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসকে জাস্ট মেনটেনেন্স করব, মেনটেনেন্স করার জন্য একটা লোক নিব। হ্যাঁ, ওই লোকরে আমরা যদি 15,000 টাকা মাসে বেতন দিই না পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর শুধু তাই না, এটা আপনার টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না, একটা 2-1টা জিনিস পরিবর্তন, কারণ আমরা জানি যে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করে নেই, আমাদের খুব বেশি কিন্তু চেঞ্জ করার কিছু নাই, 2-4টা জিনিস জাস্ট চেঞ্জ করা লাগতে পারে। এই যে পিক্সেল সেট আপ করা একবারের মধ্যেই কমপ্লিট, একটা ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা যায়। হ্যাঁ, তারপরে আপনি যা করতে চান টুকটাক একটা, সাধারণত আমরা যে ওয়েবসাইটে ছবি টবি দিই এগুলো একটু মাঝে মধ্যে চেঞ্জ করা লাগে, আর হচ্ছে লেখা টাকা যদি একটু পরিবর্তন করা দরকার পড়ে সেটা করতে হয়, এই পর্যন্ত, এর বেশি কিন্তু আহামরি কিছু না। এই জন্য আমরা চেষ্টা করব আমরা মেনটেনেন্স কস্টটার মধ্যে, অর্থাৎ আমাদের জাস্ট ড্রাগস অ্যান্ড ড্রপসের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা। ঠিক আছে, এখন ওয়েবসাইট যদি আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে চান, তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে হলে কিছু প্লাগ ইনের সহায়তা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্লাগ ইন কি, হোয়াট ইজ প্লাগ ইন? প্লাগ ইন হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এক ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে সহায়তা করে। যেমন আমরা ওয়ার্ডপ্রেসের একটা সিম্পল উদাহরণ ধরেন আপনি আপনার ওয়েবসাইটে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে হচ্ছে এমন একটা ওয়েবসাইট করতে চাচ্ছেন যেখানে একটা পৃষ্ঠার মধ্যে একদম পুরো সব ডিটেলস থাকবে, আপনার পণ্যের বিবরণ, নাম, ছবি, এবং ওই পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ ওই পৃষ্ঠার মধ্যে মানুষের জন্য আর কোথাও ক্লিক করে না যাওয়া লাগে, অর্থাৎ ওই এক পেজের মধ্যে থাকবে আপনার অর্ডার করার প্রসেস। হ্যাঁ, অর্থাৎ ওই যে অর্ডার করার যে একটা ফর্ম থাকে না, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে না, এগুলো সব একটা পেজের মধ্যে থাকবে। এখন এই টোটাল কাজটা করতে হলে আপনাকে একটা প্লাগইনের প্রয়োজন পড়বে। ঠিক আছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে কার্ট ফ্লো। এই কার্ট ফ্লো প্লাগইনটা আপনার দরকার পড়বে। এরপর আছে কি কমার্স। এই কমার্স প্লাগইনটা কি, আপনাকে যে একটা মানুষ অর্ডার করবে, এই অর্ডারটা নেওয়ার জন্য আপনাকে একটা আপনার ওয়েবসাইটের মধ্যে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, না হলে এই অর্ডার আপনাকে কেউ করতে পারবে না, আপনি কারো অর্ডার দেখতে পারবেন না। একজনে যে আপনাকে অর্ডার করবে, সেই অর্ডারটা যে আপনি দেখবেন, তার যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সে যে লিখে সাবমিট করলো, এটা তো আপনার ওয়েবসাইটে আসবে, না হলে আপনি বুঝবেন কেমনে কে অর্ডার করছে, কাকে আপনার প্রোডাক্টটা পাঠাতে হবে। এই টোটাল জিনিসটার জন্য আপনাকে কমার্স নামে একটা প্লাগইন আছে, এটা ব্যবহার করতে হবে। এরপরে দেখেন এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে। এলিমেন্টরের কাজটা কি? এলিমেন্টর হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার। বিল্ডার মানে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, আমাদেরকে এলিমেন্টর অবশ্যই লাগবে। এলিমেন্টর ছাড়া আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। সেটা কেমন, এই যে দেখেন কিছুটা ঠিক এই রকম। এই যে এই পাশে বলছি না, অনেক কিছু আছে, যেমন আপনার ইমেজ দরকার, এখান থেকে ইমেজটা নিয়ে এখানে রাখবেন। এখন এই যে ইমেজ দরকার, হেডিং দরকার, এখানে যা আছে কল টু অ্যাকশন বাটন, ফরম দরকার, এই যে বিষয়গুলো এখানে দেখতেছেন আপনারা, এই টোটাল কাজটা করতে এই যে এইগুলো আসবে কোন জায়গা থেকে, এলিমেন্টর প্লাগইনের ব্যবহারের মাধ্যমে। ঠিক আছে, আমার কথাগুলো অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে, ভিডিওটা দরকার হলে আবার দেখবেন, বারে বারে দেখবেন, 10 বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলো আছে এখানে, এইগুলোকে বলা হয় হচ্ছে এলিমেন্টরের এক একটা টুলস। ঠিক আছে, এই টুলসের মাধ্যমে আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে নিয়ে আপনার এই ওয়েবসাইটটা বিল্ড করতে হবে। এই ডান পাশে, তাহলে বাম পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব টুলস। এই টুলসগুলো আসবে কিভাবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে, যার নাম হচ্ছে এলিমেন্টর। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা, এখানে কারো বোঝার কোনো সমস্যা আছে? একটু জানাতে পারেন কোনো ধরনের সমস্যা আছে কিনা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন প্লাগইন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? প্লাগইন একটু আগে যে প্লাগইন নিয়ে আলোচনা করলাম, প্লাগইন কি, কোনো প্রবলেম আছে? থাকলে জানাতে পারেন, না থাকলে সমস্যা নেই। জি না, প্রবলেম নাই বলতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তার মানে আপনারা বুঝতেছেন বিষয়টা, প্লাগইন জিনিসটা কি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার দেখেন, যদি না বুঝেন আবার 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 ভিডিও দেখবেন, বারে বারে দেখবেন, তাহলে বুঝে যাবেন এটা আসলে কমপ্লেক্স কোনো কথাবার্তা না। আচ্ছা, থ্যাংক ইউ, ক্লিয়ার। তাহলে প্লাগইন আমরা কি শিখলাম? আচ্ছা, এবার আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি, প্লাগইন কি, এক কথায় উত্তর কেউ দিতে পারবেন? প্লাগইন কি, এক কথায় উত্তর জাস্ট লিখে দেন তো। প্লাগইন কি বলেন তো, প্লাগইন কি?
এক কথায় উত্তর কেউ দিতে পারবেন? ওয়েট করছি আপনাদের রেসপন্সের জন্য। এক কথায় উত্তর কেউ দিতে পারবেন? প্লাগ ইন কি? কানেকশন, একজন লিখছেন কানেকশন। আর বাটন টাইপ, আরেকজন টুল, সংযোগ স্থাপন। আচ্ছা আচ্ছা, টুলস, ঠিক আছে, থ্যাংক ইউ, আর দরকার নেই। শোনেন, হ্যাঁ, প্লাগ ইন হচ্ছে একটা টুলস বা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। দেখেন, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট একটা আমাদের একটা মনে করেন জায়গা দিয়েছে ওয়েবসাইট তৈরি করার জন্য। ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা জায়গা দিয়েছে। এখন এই জায়গাটাকে আমরা ব্যবহার করব। ধরেন আপনি আপনি গাছ লাগাবেন, হ্যাঁ, আপনি গাছ লাগাবেন, বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে একটা জায়গা দিছে, ভাই এই জায়গাতে আপনি গাছ লাগাতে পারেন। এখন গাছ লাগানোর জন্য আপনার কি কি লাগবে? শাবল লাগবে, কোদাল লাগবে, দা লাগবে, যেগুলোতে আপনি মাটি গর্ত করবেন, তাই না? মাটি গর্ত করার জন্য আপনার করার পরে তো আপনি গাছগুলো লাগাবেন, অন্যথা তো আপনি লাগাতে পারবেন না। আপনাকে সরকার ফ্রিতে জায়গা দিছে, কিন্তু আপনাকে টুলসগুলো তো দেয় নাই যেগুলো আপনি ব্যবহার করবেন। তো ঠিক ওয়ার্ডপ্রেস হচ্ছে এই বাংলাদেশ সরকারের মতো, সে আমাদেরকে একটা জায়গা দিছে ফ্রিতে ব্যবহার করার জন্য। বাট এই জায়গাটা যে ব্যবহার করব, করার জন্য আমার এখন কোদাল লাগবে, মানে এই যে ছবি, এই যে ইমেজ দেখতে পাচ্ছেন এখানে, এই ইমেজের একটা, এটা মনে করেন একটা কোদাল, এই কোদালের মাধ্যমে আমি আমার এই ওয়েবসাইটটার মধ্যে ইমেজ, এখানে ইমেজ দিব। এই যে এই মেয়েটার ছবি দেখতেছেন, এই ছবিটা আমি কিভাবে দিলাম? এই যে যে ইমেজের এই কোদালটাকে নিয়ে আমি এখানে আসলাম, এখানে ফেলে দিলাম। ফেলে দেওয়ার অর্থ হচ্ছে এখানে আমি একটা গর্ত করলাম, গর্ত করার পরে আমি আমার কম্পিউটার থেকে এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, মানে একটা ছবি দিলাম, মানে একটা গাছ লাগিয়ে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। এর সাথে আর সহজ উদাহরণ আমার কাছে নেই, বুঝতে পেরেছেন? তো এই যে যে কোদাল বললাম, দা বললাম, কাঁচি বললাম, যাই বলি না কেন, এই জিনিসগুলা যে আসতেছে, এইটা আসার যে মানে টুলসের নাম হচ্ছে এলিমেন্টর, মনে রাখবেন, এটার নাম হচ্ছে এলিমেন্টর। ওকে, তো এই দেখেন, এখন এলিমেন্টরের কিন্তু আবার একটা প্রো ভার্সন আছে, প্রো, আবার কাঠফ্লোরও একটা প্রো ভার্সন আছে, বুঝছেন? এখন এই কাঠফ্লোর কাজ হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে যদি অর্ডার নিতে চান, তাহলে আপনাকে এই টুলসটা ব্যবহার করতে হবে, এই কাঠফ্লো টুলস ব্যবহার করতে হবে। এক পৃষ্ঠার মধ্যে অর্ডার, এক পৃষ্ঠার মধ্যে পুরো সব কিছু থাকবে। অর্থাৎ আমি কি বুঝাইছি বলেন তো, মনে আছে কিনা? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যদি কেউ তৈরি করতে চান, আপনাকে এই কাঠফ্লো ব্যবহার করতে হবে, ঠিক আছে, যাতে আপনার একটা পৃষ্ঠার মধ্যে পুরো একটা পণ্যের ডিটেলস থাকে, সাথে আপনার এই পণ্যটা অর্ডার করার জন্য যে ফর্মটা দরকার, এই অর্ডার ফর্মটাও রাখতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই কাঠফ্লো ব্যবহার করতে হবে। কাঠফ্লোরও আবার প্রো ভার্সন আছে, ফ্রিও আছে, প্রো আছে। প্রো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, আর ফ্রিটা তো ফ্রি, ঠিক আছে। তবে প্রো ছাড়া কোনো নাই, ফ্রি দিয়ে আসলে সব কাজ হয় না। তবে ই কমার্স এইটা একদম টোটালি ফ্রি। তাহলে আমরা এখানে টোটাল কয়টা প্লাগইন পাইছি? 3টা, ই কমার্স, এলিমেন্টর, কাঠফ্লো। প্রোগুলো আপনি বাদ দেন বা প্রোগুলো ধরেন, যাই হোক একই জিনিস। প্রোতে কিছু ফিচার আপনি আপডেট পাবেন, আর শুধু যদি প্রো ছাড়া যেটা আছে, এটাতে আপনি ওরকম আপডেট অনেক কিছু পাবেন না। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। তাহলে আসেন, এখন একটা ল্যান্ডিং পেজ অ্যাকচুয়ালি তাহলে কিভাবে ডিজাইন করতে হয়, একটু আগে বলেছিলাম। সেজন্য দেখেন, এবার আমি বিষয়গুলো আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। আচ্ছা, লেফট নেওয়ার তো দরকার নেই ভাই, এত ইম্পর্টেন্ট ক্লাস যদি আপনারা লেফট নেন তাহলে হবে কিভাবে? আচ্ছা, যাই হোক, দেখেন, এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে ওয়েবসাইটের যত ধরনের কাজকর্ম আছে সব করা হয়। এই বাম পাশে দেখতেছেন সব টুলসগুলো, হ্যাঁ, এগুলোর মাধ্যমে সব কার্যক্রমগুলো করা হয়। তো এখন আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট ইনস্টল হবে, হওয়ার পরে ঠিক এরকম আসবে। এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে। আমি একটু আগে দেখাইছিলাম যে প্লাগ ইন কি। তো ঠিক এই যে দেখেন, এই পাশে লেখা আছে প্লাগ ইন নামে একটা অপশন, এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই প্লাগ ইন অপশন থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাড নিউ প্লাগ ইন নামে একটা অপশন আছে, এইখান থেকে আপনার প্লাগ ইন ইনস্টল করতে হবে, যে এইখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন। তো ঠিক আছে, আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইনে আসলাম। আসার পরে এখন আমাদের কাজ কি? আচ্ছা, এখনো আসে নাই, লোডিং হচ্ছে।
আসলো। এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে এই যে সার্চ বার পাচ্ছেন, এই সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে, সার্চ করতে হবে আপনি কোন প্লাগইনটা আপনার দরকার, আপনি চান কোনটা চান আপনি। এইখানে আপনি সার্চ বারে সার্চ করবেন। আমাদের যেই প্লাগইনগুলো দরকার আমরা শিখেছিলাম, কি কি প্লাগইন দরকার আমাদের। আমাদের প্রথমে দরকার কমার্স, এইটা দরকার, তারপরে দরকার এলিমেন্টর, তারপরে দরকার কাটফ্লোস। এই 3টা প্লাগইন এই মুহূর্তে দরকার একটা কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। ক্লিয়ারলি বুঝিয়েন। তো এখন আমরা কি করব, এইখানে সার্চ করব কমার্স, সরি বাংলা করো, একটু ইংলিশ করে নিই, WOOCOMMERC। ঠিক আছে, এটা লেখার পর একটু ওয়েট করব, লোডিং নিবে, তারপরে এখানে থেকে চলে আসবে। আসলে এই ওয়ার্ডপ্রেসে প্রায় লাখ খানিকের মতো আপনার আছে প্লাগইন আছে। এর মধ্যে পেইড প্লাগইনও আছে, ফ্রি প্লাগইনও আছে, বিভিন্ন ধরনের প্লাগইন আছে। এই যে দেখেন চলে আসছে, এই হচ্ছে কমার্স, এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে মেইন কমার্স, অন্যগুলা না কিন্তু এইটা হচ্ছে আমাদের প্লাগইন। তো এইটাকে এখানে আমার এটা ইনস্টল করা আছে, এটা এজন্য আপডেটস আছে, ঠিক আছে, এটাকে আমার আপডেট করতে হবে। বাট এটা আপনার এখানে আসবে ঠিক এইরকম, এই যে ইনস্টল নাও, এই যে এখানে দেখছেন যেরকম লেখা এরকম আসবে। তো এখানে ক্লিক করে আপনার এটাকে ইনস্টল করে ফেলতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা প্লাগইন আপনি এখান থেকে সার্চ করে করে বের করতে হবে। আমি যেই প্লাগইনগুলো এখানে দেখিয়েছি, এলিমেন্টর, কাটফ্লো আর কমার্স। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। ওকে ওকে, এবার আসেন তাহলে যদি কাটফ্লো, এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে 1 পৃষ্ঠার একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। কিভাবে করতে হয় বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তাহলে এখন কিসের উপরে আমরা ওয়েবসাইট তৈরি করব, সরি ওয়েবসাইট না, আমি ল্যান্ডিং পেজ তৈরি করে আপনাদেরকে একটু দেখাবো। এখন একটা ল্যান্ডিং পেজ কোন প্রোডাক্টের উপরে, আমি ধরে নিচ্ছি আমি একটা অর্গানিক হেয়ার অয়েল, হ্যাঁ, একটা ছবি রেখেছি। তো অর্গানিক হেয়ার অয়েলের একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ওয়েবসাইট করা সম্ভব না এই মুহূর্তে, ওয়েবসাইট করতে অনেক সময় লাগবে। একটা ল্যান্ডিং পেজ কিভাবে, ড্রাগস অ্যান্ড ড্রপসের মাধ্যমে, কোনো ধরনের কোডিং লিখবো না, হ্যাঁ, করে ফেলতে হয়। দেখেন সেটার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে কাটফ্লোতে। আমি কাটফ্লোতে আমরা ইনস্টল করেছিলাম, এই যে হচ্ছে সেই কাটফ্লো। হ্যাঁ, এই কাটফ্লোতে এসে একটা ফ্লো তৈরি করবেন। তো তৈরি করার পরে ঠিক আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে এরকম, দেখছেন এটা একদম টোটালি ব্ল্যাঙ্ক। এখানে আমার আপাতত কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক, টোটালি ব্ল্যাঙ্ক। এইখানে এখন আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে। এটা তৈরি করার জন্য একটা ওয়েবসাইট বিল্ডার ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে এলিমেন্টর। এই যে দেখেন সেই এলিমেন্টর আমি কিন্তু ইনস্টল করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই এলিমেন্টরটা আপনারা ইনস্টল করতে হবে। কই দেখতে পাচ্ছেন, এই যে এলিমেন্টর পাইছেন, এই এলিমেন্টর এটা আপনাকে করতে হবে। ওকে, এবার দেখেন এলিমেন্টর ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইট খুব সহজে, ওয়েবসাইট না একটা ল্যান্ডিং পেজ খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে একটা ল্যান্ডিং পেজে সাধারণত কি থাকে, একটা ল্যান্ডিং পেজে সাধারণত উপরে একটা সুন্দর বড় একটা হেডলাইন থাকে, অর্থাৎ কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা থাকে। তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা আপনারা লাইনে আছেন কিনা একটু দেখে নিই। হ্যাঁ, লাইনে আছেন, খালি কমতেছেন আপনারা, বুঝলাম না বিষয়টা, এত কমলে তো হবে না। আচ্ছা যাই হোক, যারা থাকবেন তারাই শিখতে পারবেন, হিসাবটা হচ্ছে এটা। আচ্ছা তাহলে এবার আসেন একটা ল্যান্ডিং পেজ কিভাবে আমরা তৈরি করতেছি, কিসের, অর্গানিক হেয়ার অয়েলের একটা ল্যান্ডিং পেজ। এটা মানে একটা ধরলাম আর কি, কথার কথা, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন, এটা করার জন্য আমাদেরকে প্রথমে একটা হেডলাইন লাগবে। এখন হেডলাইন নিতে হলে আমাদেরকে কই যেতে হবে, এই যে এলিমেন্টর ঠিক নিচের দিকে যদি ঘুরাই, দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু দেখছেন, এখানে অনেক কিছু আছে। আপনার যেটা প্রয়োজন আপনি শুধু সেই টুলসটা এখান থেকে নেবেন। এই এলিমেন্টর আমাদের কাজটাকে একদম সোজা করে দিয়েছে। এই জন্য এখন আমরা যেটা করব, আমার লাগবে একটা হেডলাইন এখানে, হ্যাঁ। তার মানে আমার এখান থেকে নিতে হবে একটা হেডিং, এই যে হেডিং দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি একটা হেডিং নিব। তাহলে এই হেডিংয়ে ক্লিক করলাম, ক্লিক করে ধরে নিয়ে টান দিয়ে নিয়ে আমি এখানে ফেলে দিলাম, মাঝপথে চলে আসলো আমার হেডিং, পারছেন। ওকে, এবার আমি এখানে লিখবো। লেখার জন্য আমি এই ঘরে একটা ক্লিক করব, ক্লিক করলাম। এবার আমি যে লেখাগুলো আছে এগুলো সব কেটে দিলাম, খেয়াল করেন, কেটে দিলাম। এবার আমি লিখি, এখন কি লিখব, আমি বাংলায় লিখবো, হ্যাঁ। তাহলে বাংলায় লিখলাম চুলের সমস্যার প্রাকৃতিক সমাধান। ওকে, হয়ে গেল। মনে করেন এটা একটা হেডলাইন দিলাম, চুলের সমস্যার প্রাকৃতিক সমাধান। এখন লেখাটা আমার কি করতে হবে, মাঝে নিতে হবে। ভেরি সিম্পল, এখানে কিন্তু কোনো কোডিং করতেছি না, মাঝে নেওয়ার জন্য কিন্তু কোডিং করা লাগে।
আচ্ছা, তাহলে আমাকে যেতে হবে স্টাইল, এই যে স্টাইল নামে একটা অপশন আছে, এইখানে যেতে হবে। এখান থেকে আমি করব, স্টাইলে আসলাম। আসার পরে ঠিক এই যে অ্যালাইজমেন্ট নামে একটা জায়গা আছে, এইখান থেকে আপনি ডানে বামে মধ্যে যে জায়গা নিতে চান নিবেন। এই বামে আছে, ডানে নিলাম, মাঝে নিলাম, হয়ে গেল। এবার আমার লেখাটাকে কালার পরিবর্তন করতে হবে। তাহলে এই যে কালার আছে দেখতে পাচ্ছেন, টেক্সট কালার, এইখান থেকে কালার পরিবর্তন করেন। কি কালার লাগবে একটু জাস্ট ধরে আপনি আপনার মতো করে, যেমন আমি একটা এই নিলাম, আমার মতো করে একটা কালার নিলাম। এবার আমার লেখাটাকে বড় করতে হবে, কি করব, এই যে টাইপোগ্রাফি আছে এখানে যাব, গেলাম। এখান থেকে এসে একটু নিচের দিকে নামলে সাইজ নামে একটা অপশন আছে, এই যে সাইজ, এইখানে এখন কত দিব, দিলাম, আস্তে আস্তে বাড়াই, যত বাড়ানো লাগে বাড়াই দিলাম। এই যে ধরে বসছি, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ধরে বসছি বাড়তেছে, হয়ে গেল। দেখছেন? ক্লিয়ার? ও সরি, লেখাটা মনে হয় একটু মিস্টেক আছে, সমাধান বানানটা ভুল আছে। আচ্ছা, তাহলে বানান কারেকশন কিভাবে করব, এইখানে জাস্ট একটা ক্লিক করলেই হবে। সমাধান না, সমাধান, হয়ে গেল। ক্লিয়ার? আমাদের শেষ হেডলাইন। এবার হেডলাইনের পরে কি লাগতে পারে, এখন আমরা একটা কাজ করব, আমাদের প্রোডাক্টের একটা ভিডিও এখানে অ্যাড করব। তাহলে ভিডিও অ্যাড করলে আমরা এখন কই যাব, এখন আমাদের এখানে একটা ভিডিও দিতে হবে। এখন ভিডিও দিতে হলে কোনো কোডিং লেখার দরকার আছে? কোনো দরকার নাই। আমরা কি করব, ড্রাগস অ্যান্ড ড্রপস করব। তাহলে আমাদের আবার এখন কই যাব, এখন এখান থেকে বের হবো কেমনে? বের হওয়ার জন্য আমাদেরকে এই যে ডট ডট দেখতেছেন 4 কোণা, এখানে কয়েকটা ডট ডট আছে, এখানে ক্লিক করবেন। করলাম। এখন আবার দেখেন ঠিক আমরা সেই এলিমেন্টরের মেইন জায়গাতে চলে আসছি। এখান থেকে এখন আমাকে ভিডিও চুজ করতে হবে। ভিডিও কই আছে ভাই, এই যে ভিডিও, এই যে এখান থেকে ভিডিওটা নিয়ে আমি জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিব। দেখেন ড্রাগস অ্যান্ড ড্রপস এমন একটা জিনিস, হয়ে গেল। ছেড়ে দিলাম, তাহলে কি আসলো, এই যে একটা ভিডিওর জন্য একটা জায়গা আসলো। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা এখানে ভিডিওটা দিয়ে দেব। আমরা চেষ্টা করব আমাদের ভিডিও আগে ইউটিউবে পাবলিশ করতে, তারপর ইউটিউব থেকে ভিডিওর যে লিঙ্ক, ওই লিঙ্কটাকে এনে আমরা জাস্ট এই যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এইখানে বসাই দিব, এই ঘরে বসাই দিব। তাইলে আপনার ওই ভিডিওটা এখানে শো করবে। ইউটিউবে আগে যে ভিডিওটা আপলোড করছেন সেইখান থেকে কপি করে নিয়ে আসবেন, এনে এখানে বসিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? এখন ভিডিওটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আপনি চাইলে এটাকে ছোটও করতে পারেন। সেক্ষেত্রে কই যাবেন, সেই ক্ষেত্রে এই যে স্টাইলে যাবেন, আবার সেম, না স্টাইলে না, সেই ক্ষেত্রে আপনাকে নিচে আসতে হবে। কই, আমরা কি জায়গা মতো আছি? এই আচ্ছা, এইটা বাদ দিই, নেভিগেশনটা বাদ দিলাম। এখানে আসছি। আচ্ছা, আসার পরে এবার আমাদেরকে যেতে হবে হচ্ছে, আমরা কি ভিডিও, হ্যাঁ ওকে, এটা হচ্ছে সিএসএস ফিল্টার। আচ্ছা, এই যে এই জায়গাটা দেখেন, খেয়াল করেন, এখানে দেওয়া আছে এক্সপেক্টেড রেশিও কত, আমরা দিয়ে দিলাম আমাদের রেশিও এক্সপেক্টেড কত, গেল। এবার আমরা যেটা করব, আমাদের এখানে একটু জুম ছোট করে নিব। জুম কোথায়, জুম কোথায় করে, জুম করার দেখার জন্য আপনাকে এই যে রেসপন্সিভ মুড নামে একটা অপশন আছে নিচের দিকে, এইখানে ক্লিক করতে হবে। করলাম, করার পরে এই যে দেখেন জুম নামে একটা অপশন আসছে, এই যে এখানে কত পার্সেন্ট, একটু জুম ছোট করে দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, এবার আমরা যেটা করব, এখানে যেমনটা আছে তেমন থাক, আমাদেরকে এটা ধরার কোনো প্রয়োজন নেই। আমরা এবার নিচের দিকে চলে আসি। এখন ভিডিওর নিচে, আচ্ছা ভিডিও তো গেল, এবার ভিডিওর নিচে আমরা কি দিব, ভিডিওর নিচে আমরা কিছু লেখা দিব। ঠিক আছে, আবার সেম আসলেন, কোথায় জানো, এই যে এই ইয়াতে আসবো, এই জায়গাটায়। হ্যাঁ, এখানে আসার পরে আমরা এখান থেকে হেডিং নিব, হেডিং নিয়ে ঠিক এখানে আবার ছেড়ে দিব, হয়ে গেল, আসলো। এবার আমরা এখানে কি দিব, আমরা দিব যে সকল, একটা দেই আর কি লেখা, আপনি আপনার মতো করে দিবেন, ধরনের, ইনস্ট্যান্ট মনে পড়া অনেক কষ্ট, চুলের সকল ধরনের সমস্যার সমাধান পেতে এখনই, ঠিক আছে, এখনই অর্ডার করুন। ওকে, হয়ে গেল। এবার আমি লেখাটাকে মাঝে নিলাম, লেখাটাকে একটু বড় করলাম, করার পরে লেখার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দেই, আমি আমার মতো করে একটা কালার দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, গেল। এবার আপনি আরো কিছু কথা এখানে দিতে পারেন, চুলের সমস্যা কেন হয় মানুষের, কি জন্য চুল বেশি সমস্যা হয়, এগুলো লেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে টেক্সট এডিটর নামে একটা অপশন আছে। হ্যাঁ, এইটাতে ক্লিক করলে আপনি অনেক লেখা, হিউজ লেখা দিতে পারবেন এখানে। তাহলে দিলাম টেক্সট এডিটর, এখানে আনলাম, এই যে এই ঘরটা আছে, এই যে ঘরটা আসলো মাঝে, এই ঘরটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই লেখাগুলো সব কেটে দিবেন, দিলাম। এবার আপনি আপনার মতো করে লেখেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট
আপনি লেখেন যে আপনার প্রোডাক্টের বিবরণ দিলেন আর কি, বা প্রোডাক্টের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য, ধরেন কি দিবেন, এখান থেকে বুলেট নেন, নেওয়ার পরে আপনি দেন যে আপনার এটা কি করে, চুল কালো করে, না কালো করে, একটা দিলাম আর কি, বুঝছেন, আমি ইনস্ট্যান্ট করতেছি, তো আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে লিখবেন। তারপরে কি দিলাম, কি ধরেন খুশকি, না খুশকি, খুশকি দূর করে, করে, ঠিক আছে। তারপরে আর কি করে, চুলের গোড়া শক্ত করে, আর কি করে, ইত্যাদি ইত্যাদি। মনে করেন আমি একটা যা লেখার লিখতেছি, ঠিক আছে, এখন তো এত কিছু মনে পড়বে না। এই ধরেন এইগুলো হচ্ছে আপনি কি করলেন, একটা ইয়া দিলেন, আপনার বৈশিষ্ট্য লিখলেন, এখানে লিখে এটাকে জাস্ট একটু বড় করে দিলেন, এগুলো হচ্ছে আপনার হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, এটা বামে থাক, বামে থাক, হইল। এখন মনে করেন এইখানে যেটা করবেন, এখানে আমরা একটা ভুল না, আমরা আর একটা কাজ করব, একটু ডিজাইন করব। সেটা হচ্ছে আমরা ধরেন এই বাম পাশে হচ্ছে এটার বৈশিষ্ট্য দিলাম, ডান পাশে আমরা একটা ছবি দিব, আমাদের প্রোডাক্টের ছবি। তাহলে কিন্তু এখানে আমাদেরকে যেটা করতে হবে, একটা একটা কন্টেইনার আনতে হবে। কন্টেইনার কই পাবো, আবার ঠিক আমাদেরকে এলিমেন্টরের হোম পেজে যেতে হবে, গেলাম, এইখান থেকে আমরা কই দেখি নিচের দিকে, আচ্ছা, এই যে একটা প্লাস চিহ্ন আছে দেখেন, এই যে এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, করার পর এখন আপনার কোন ধরনের ইয়া দরকার, দেখছেন, এখন আমরা কোনটা দরকার, যেমন আমার এই দুইটা দরকার, এই যে দুইটার কাজ কি, একটার মধ্যে আমার লেখা থাকবে, আরেকটার মধ্যে আমার ছবি থাকবে পাশে, তাহলে আমি এইটা নিলাম, ঠিক আছে, হয়ে গেল, আসলো দুইটা কন্টেইনার। এবার আমি যেটা করবো, এই যে আমার লেখাগুলো, এই লেখাগুলো এইখানে এনে এখানে এনে রাখবো, তাহলে ধরে আমি টেনে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, এনে দেখছেন কত সুবিধা, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, কত ইজিলি তৈরি করা যায়। দিলাম, এবার আমার এই পাশে কি লাগবে, একটা ছবি লাগবে, ছবি আনবো কোথায়, এই যে সেম, এই জায়গায় ইমেজ লেখা আছে, ইমেজ এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এখন আমি ইমেজটা কোন জায়গা থেকে আনবো, এই যে দেখেন এই বাম পাশে চুজ ইমেজ আছে, এখান থেকে আমি ইমেজটাকে চয়েস করব, কোথায় আছে, এটা আমার আছে, আমি আপলোড করব কোথায়, আমার কম্পিউটারে, সিলেক্ট ফাইল, এখানে চলে যাব। ওকে, এখানে আসার পরে এখানে আমি বোধহয় রাখছি, কই যেন, কোথায় রে ভাই তুই, হেয়ার অয়েল আছে, হেয়ার অয়েল কই, এখানে নাই, আচ্ছা ডাউনলোডে যাই, ডাউনলোডে কি আছে নাকি হেয়ার অয়েল, আচ্ছা এখানে একটু HAIR, নাই, নাই, এখানে আছে আচ্ছা নাই, তাহলে আমাকে আমি একটা কাজ করি, আমি গুগল থেকে একটা ছবি নামিয়ে নিই। হ্যাঁ, HAIR হেয়ার অয়েল, মনে করেন এটাই আমার একটা প্রোডাক্টের ছবি। হ্যাঁ, আমি একটা ছবি নামিয়ে নিচ্ছি গুগল থেকে। আচ্ছা, কোনো ব্র্যান্ডের ছবি না নেওয়াই ভালো, যদি সাদা মাটা কোনো ছবি পাই। একটা ছবি, যে কোনো একটা ছবি মনে করেন, আচ্ছা দিয়ে দিব। সবই তো ব্র্যান্ড। হ্যাঁ, এখন আবার ভিডিও দেখে কে আবার বলবে যে আমি এই ব্র্যান্ডের ইয়া প্রমোট করি, এই জন্য আমি কোনো ব্র্যান্ড নিতে চাচ্ছি না। আচ্ছা, যাক, যেহেতু এখন আপাতত পাচ্ছি না, মনে করেন এখান থেকে এই যে এইটা নেই, এটা কোনো ব্র্যান্ড নাই, এটা নিলাম, ছবিটাকে আমি সেভ করে দিলাম, সেভ করি আমার ডেস্কটপে, HAIR হেয়ার অয়েল দিলাম। এবার আমি এখান থেকে আপলোড করে দিই ছবিটাকে ডেস্কটপে, এই ছবিটাকে আপলোড করে দিলাম। ওকে, ফাইন, এই দেখেন ছবিটা বসে গেল, দেখছেন, খেয়াল করছেন, এটা আমার ছবি, এটা আমার মানে এটা আমার প্রোডাক্ট, এটা আমার বাম পাশে হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্য। ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, লাইনে আছেন, আচ্ছা আছেন, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কি লিখছেন, ইফ আই হ্যাভ সেভারাল প্রোডাক্ট to make landing page। হ্যাঁ, আপনি ল্যান্ডিং পেজে অবশ্যই নিতে পারেন, আলাদা আলাদা যে প্রোডাক্ট যদি থাকে। আচ্ছা, আমি একটু ইয়া করি, আচ্ছা এখানে আর একটা লাইন আমাদের দেওয়া দরকার ছিল, কি জানো, আমাদের পণ্যের বৈশিষ্ট্য, অথবা আমাদের পণ্য কেন নিবেন, অথবা আমাদের পণ্যের উপকারিতা, তাই না, এই একটা লাইন এখানে দরকার ছিল না, দরকার ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারি নাই, তাই না। আচ্ছা, এখন আমাদেরকে আবার তাহলে যেতে হবে সেই এই জায়গা থেকে আমরা একটা হেডিং নিয়ে এই উপরে আমরা, অর্থাৎ এই লেখাটার নিচ বরাবর, এই যে দেখছেন একটা একটা কিন্তু নতুন একটা রং উঠছে, অর্থাৎ এটা কি গোলাপি কালার আসছে, আসার পরে আমি ঠিক এখানে ছেড়ে দিলাম, আসলো। এবার আমরা এখানে কি দেব, আমাদের পণ্যের বৈশিষ্ট্য লিখে দিই, আমাদের পণ্যের
বৈশিষ্ট্য। আচ্ছা, অথবা আমাদের প্রোডাক্ট, আমাদের পণ্য কেন নেবেন, পণ্য কেন নেবেন। আসলে আমার এখন ইনস্ট্যান্ট সব কন্টেন্ট মনে পড়ছে না, ঠিক আছে, না হলে আমি এটা আপনাদের মতো করে আপনারা গুছায় নেবেন। এটাকে আমি একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব একটু লেখাটাকে বড় করে দিলাম। ওকে, আমি এখন চাচ্ছি যে এইটার ব্যাকগ্রাউন্ড একটা কালার থাক, যেমন এটার ব্যাকগ্রাউন্ড সাদা না, একটু ব্যাকগ্রাউন্ড একটা কালার থাক। তাহলে কি করব, এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্স থেকে নিচের দিকে এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে আসতে হবে, এসে এইখান থেকে একটা কালার আমাকে চয়েস করতে হবে। আমি একটা কালার চয়েস করব, হ্যাঁ, কি করব, একটা ব্ল্যাক কালার দিলাম। ওকে, হয়ে গেল, এই তো ব্ল্যাক কালার খুব কমপ্লিট। তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি আবার আপনার ইয়াতে চলে আসেন। এখন এখানে এসে লেখার সাইজ যদি আরেকটু মনে চায় যে বাড়িয়ে দিবেন, তাহলে দেন, এই হয়ে গেল। দেখছেন, মানে আস্তে আস্তে হচ্ছে। এখন আমার মনে হয় এই যে চুলের সকল সমস্যার সমাধান পেতে এখন অর্ডার করুন আর আমাদের পণ্য কেন কিনবেন, এই দুইটার মাঝে একটু ডিভাইডেড করা দরকার। সেই ডিভাইডেডও পাবেন, এখানে আসবেন, আসার পরে এই যে ডিভাইডার নামে একটা অপশন আছে, এটাকে ধরে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলেন, তাহলে কি হলো, একটু গ্যাপ হয়েছে, দেখছেন, হ্যাঁ, একটা 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 দাগের মতো আসছে। এখন মনে করেন আপনি দাগটা দরকার নেই, আমি দাগ দেবো না, শুধু স্পেস, মানে একটা স্পেস রাখবো, তাও পারবেন। আপনি এখানে আসেন, এখান থেকে এসে এই যে স্পেস নামে একটা অপশন আছে, দেখেন স্পেসার, এইটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, সেটাও পারবেন। হয়ে গেল, একটা জায়গা দখল হইলো। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি সমাধান পেতে এখন অর্ডার করুন না, এখন এখানে যদি একটা অর্ডার বাটন দিতে পারতেন তাহলে আরো ভালো হতো। ঠিক আছে, একটা অর্ডারের বাটন লাগবে এই জায়গাতে। তাহলে কি করবো, আবার সেম একটা বাটন নিব। বাটন কই আছে, নিচের দিকে আসেন, এই যে বাটন লেখা আছে, ধরে নিয়ে এখানে ছেড়ে দেন। আমি এই জন্যই বলছি ড্রাগস অ্যান্ড ড্রপস, চলে আসছে একটা বাটন। ওকে, বাটনটাকে মাঝে নেই আমরা, মাঝে নিব কেমনে, এই কন্টেন্টে এই যে মাঝে চলে গেল। এবার এটাকে আমরা বড় করব কিভাবে, বড় করার জন্য সেম বাটনটাকে একটু বড় করবে, যে টাইপোগ্রাফি, এখানে আসলাম, এসে আমি এই সাইজটাকে ধরে একটু একটু করে টান দিয়ে আমি আস্তে আস্তে বড় করে দিলাম। ওকে, এখন এখানে লেখা আছে কি, ক্লিক হেয়ার। আমার লিখতে হবে কি বলেন তো, আমার লিখতে হবে হচ্ছে অর্ডার নাও, ঠিক না। তাহলে এই যে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে এইখানে, হুম, এই এই জায়গাটায় এই যে ক্লিক হেয়ার লেখা টেক্সট, এখানে আমরা চেঞ্জ করে দিই, কি লিখবো, ও আর ওয়াসা, সরি এটা তো আবার ইয়া, আচ্ছা বাংলায়ও লিখতে পারি, অর্ডার করুন। হয়ে গেল, হয়েছে, একটা বাটন কমপ্লিট। ওকে, ওকে, এখন মনে করেন ক্লিয়ার, বাটন কমপ্লিট। এখন এই বাটনে কেউ ক্লিক করলে তাকে আমাদের ওই ইয়াতে নিয়ে যাবে, কি বলে, ওই পেজের যে ইয়া জায়গাটা, মানে যেখানে তারা অর্ডার ফর্ম থাকবে, অর্ডার ফর্মে। এখন অর্ডার ফর্ম আমরা আলাদা করতে পারি, কিন্তু আমরা আলাদা করবো না, আমরা চাই আমরা নিচের দিকে একটা অর্ডার ফর্ম করবো এইখানে। ওকে, তাহলে আসেন, এবার আমরা এই তো আমাদের বাটন দেওয়া হয়ে গেছে, আমরা আর বেশি কিছু বাড়াবো না, আমরা জাস্ট এখন চলে আসবো কোথায়, এখান থেকে অর্ডার হয়ে গেল। এবার আমরা চলে আসবো এখানে একটা অর্ডার ফর্ম দিব, যাতে মানুষ সহজে অর্ডার করতে পারে। সেজন্য আমরা আবার সেম এখানে আসবো। এখন এখানে এসে আমরা কি লিখবো, লিখবো চেক আউট, CACK, চেক আউট ফ্রম। আচ্ছা, চেক আউট ফ্রম, এই যে এইটা পেয়ে গেলাম, এটাকে ধরে নিয়ে আমি এখানে টান দিয়ে ফেলে দিব। আচ্ছা, এটা হলো ই-কমার্সের, এটা না, আমাদের কাট ফ্লোরটা লাগবে। আবার সেম, চেক আউট, CHECK। আচ্ছা, এই যে এই নিচেরটা দেখেন, এখানে দুইটা আছে, এখানে আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন, এখানে দুইটা আছে, হ্যাঁ, একটা হচ্ছে এটা হলো আমাদের ই-কমার্স থেকে দিছে, আমরা ই-কমার্স প্লাগইনটা যখন ইনস্টল করছি, আর এইটা হচ্ছে কাট ফ্লো থেকে দিছে। আমরা কাট ফ্লোরটা নিব, এটা মনে রাখবেন। তা কাট ফ্লোরটা টেনে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে এই তো মোটামুটি একটা অর্ডার ফর্ম চলে আসছে। এখন এইটাকে আবার কাস্টমাইজ করা যায়, কাট ফ্লোর এটাকে, ঠিক আছে। এটা মনে করেন আপনার কতটুকু আপনি রাখবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এই কাট ফ্লোর যে মেইন ফ্লো, এই জায়গা যেতে হবে, এখান থেকে গিয়ে এটাকে আপনার এডিট করতে হবে। দেখেন, মানে অর্থাৎ আপনি কি কি রাখবেন, আমি বলেছিলাম আপনাদেরকে অর্ডার করার সিস্টেম হবে সবচেয়ে সহজ, ঠিক আছে। মানে ওই রকম পেঁচানো যাবে না বেশি কিছু, শুধুমাত্র নাম, এই যে ফর্ম ফিল্ড দেখছেন, এখানে একটা অপশন আছে, এই ফর্ম ফিল্ড। আমরা এখন কাট ফ্লোতে আছি, হ্যাঁ, এখানে ফর্ম ফিল্ডে আছে, এখান থেকে যে অ্যানাবল ফিল্ড এডিটর, এখানে আসবেন, এসে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, আচ্ছা ফার্স্ট নেমটাকে শুধু ভিজিবল রাখে, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো সব বন্ধ করে দিই। কান্ট্রি, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট, টাউন, ডিস্ট্রিক্ট দরকার নাই, হ্যাঁ, পোস্ট কোড দরকার নেই, ফোন নাম্বার দরকার আছে, ইমেলও দরকার নাই আমাদের, কি ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে এগুলো সব আমরা বন্ধ করে দিই, আমাদের শিপিং ফিল্ড দরকারই নাই, হ্যাঁ, আমাদের এগুলো কোনো দরকার নাই।
আমরা এগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ দিলাম। আচ্ছা, এখানে ফার্স্ট নেমটাকে শুধু আমরা রিনেম করে দিই, রিনেম করে লিখে দেবো ফুল নেম, যাতে এক জায়গায় ও লিখে দিতে পারে সব নেম, ফুল নেম হয়ে গেল। এবার আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে আসি, এখানে এসে আমরা এত কিছু যা করলাম এগুলো সেভ দিতে হবে, নাহলে সেভ থাকবে না। এই যে নিচে আপডেট লেখা আছে, এই আপডেটে ক্লিক করবেন। ওকে, তার মানে এটা আমাদের সেভ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার একটা রিফ্রেশ করি, দেখি কি অবস্থা আমাদের এটার। একটা রিফ্রেশ করলাম। আচ্ছা, আপনারা আছেন তো? আছেন, ঠিক আছে। এইটা নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই কিন্তু ভাই, আমি আবারও বলতেছি, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, আমি আছি, আমার সাথে লেগে থাকিয়েন, কোনো সমস্যা নাই, যে কোনো বিপদ আপদে আমি আছি, হেল্প করব। ঠিক আছে, আমার পুরো টিম আছে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর এখন আপনার ওয়েবসাইট লাগবে তাও না, জাস্ট আমাদের দেখানোর জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এখানে কি ওইটা হয়েছে আমাদের? ওইটা না, এখানে দেখতেছি টাউন, বাড়িঘর, ঠিকানা, অনেক ডিটেলস চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই চেক আউট ফর্মটা আবার নিয়ে আসি। সিএস আই এই সি, আচ্ছা, চেক আউট ফর্ম এই যে পাইলাম, আনলাম। নাম, ফোন নাম্বার, ও ঠিকানাটা তো লাগবে, ওটা তো আনি নাই। আচ্ছা, একটু আগে একটু মিস্টেক হয়েছে আমার, আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখেন, চেক আউট যখন আমরা লিখলাম, চেক আউট ফর্ম আনার জন্য এখানে আমি বলছিলাম না যে দুইটা, এর মধ্যে নিচেরটা না, সরি, আপনারা উপরেরটা নেবেন। হ্যাঁ, একটু আগে যে আমি এডিট করলাম, এই যে উপরেরটা এটা নেবেন, এটাকে নিয়ে এখানে ইয়া করবেন, ছেড়ে দিবেন। এই দেখেন, আমি কিন্তু কি অ্যালাউ করেছিলাম, আমার এখান থেকে আমি শুধু অ্যালাউ করেছিলাম কি, আপনাদের মনে আছে আমি কি অ্যালাউ করেছিলাম? আমি শুধু এই ফার্স্ট নেম, হ্যাঁ, আমি নাম, নাম এবং ফোন নাম্বার, এই দুইটাকে দেখেন, এই দুইটাকে শুধু আমি হাইড মানে ইয়া রাখছি, ভিজিবল রাখছি। দেখেন, এই যে এই চোখের মতো আছে না, এটাকে আমি অফ করে দিছি। দেখেন, প্রত্যেকটা অফ করা, শুধুমাত্র এই ফার্স্ট নেম আর এটা। কিন্তু আমাদের অ্যাড্রেসও তো একটা লাগবে, তাই না? তাহলে আমরা অ্যাড্রেসের জন্য একটাকে ছেড়ে দিই। কারে দিব? এই যে স্ট্রিট অ্যাড্রেস, এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে এইটাকে আমি একটু রিনেম করে দিই। রিনেম করে লিখি ফুল অ্যাড্রেস, FULL, ফুল অ্যাড্রেস হয়েছে। এবার আমি সেভ দিলাম, দেখেন খেয়াল করেন হয়ে গেল। এবার আমার এই এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিলিং ফিল্ড, একটা হচ্ছে শিপিং ফিল্ড। শিপিং মানে হচ্ছে আপনি দেখা গেল যে যেই লোকে অর্ডার করবে তার ঠিকানা হলো এখানে দিবে, আর যেই লোক অন্য কাউরে পাঠাইতে চায় সেটা হলো শিপিং। আমাদের শিপিং টিপিং দরকার নেই, এটা বন্ধ রাখতে হবে। তাহলে এটা বন্ধ রাখতে হলে আমরা যেটা করব, এই যে এখানে একটা অপশন আছে এনাবল শিপ টু ডিফারেন্স অ্যাড্রেস, এটা আমরা অফ করে দিব। হয়ে গেল। এবার আপনি নিচের দিকে চলে আসেন, এসে সেভ দেন, হয়ে গেল। এবার আপনি এখানে যান, গিয়ে দেখেন তো আপনার এটা কি অবস্থা। এই যে চোখের মতো একটা আইকন আছে, আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাবে, এই চোখের মতো আইকন না, এটাতে ক্লিক করেন। করলাম, এই দেখেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, দেখেন কেমন আসে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট, চুলের প্রাকৃতিক সমাধান, এই যে ভিডিও আসলো, এই যে সেম আসলো, এই যে অর্ডার করুন বাটন আসছে, এই যে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে চেক আউট ফর্ম, একদম নর্মাল চেক আউট। কি বলছিলাম, এই যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন কি দিছি, ফার্স্ট নেম, ফুল অ্যাড্রেস, এখানে ফুল নেম হবে, যাই হোক আপনারা ফুল নেম লিখে নিন, আর হচ্ছে মোবাইল নাম্বার, এই তিনটা, অনলি এই তিনটা দিয়ে একজন কাস্টমার সে এসে কি করবে, এই যে তার প্রোডাক্ট, এই যে তার প্রোডাক্ট এখানে দেওয়া আছে 600 টাকা তার প্রোডাক্ট। হ্যাঁ, এখান থেকে সে এসে কি করবে, এগুলো কিচ্ছু ধরবে না, ধরে এই যে প্লেস অর্ডার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে অর্ডার করে দেবে, কাহিনী শেষ। এইভাবে মূলত একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হয়, বুঝছেন? ক্লিয়ার? এখন এই অর্ডার নাও বাটনের সাথে আপনি এই ফর্মটাকে লিঙ্ক করাই দিতে পারেন, আবার এই বাটন না দিলেও চলে আপনি, কারণ এখানে সরাসরি একটা কাস্টমার নিচের দিকে পড়তে আসলেই সে এখানে ফর্ম পেয়ে যাবে, এই ফর্মে সে অর্ডার করে। তবে অর্ডার নাও বাটন থাকা ভালো, কারণ অনেক সময় অনেক কাস্টমার পুরো পেজ রিলোড নিয়ে আসে না, পড়তে চায় না, সে জাস্ট এসেই অর্ডার করে দিতে চায়, কারণ আপনি এত সুন্দর কন্টেন্ট তৈরি করছেন, ওটা দেখেই সে পাগল হয়ে গেছে। তার আর আপনার ওয়েবসাইটে এসে এত কিছু পড়ার দরকার নেই, সে জাস্ট এসেই অর্ডার নাওতে ক্লিক করবে, যাতে এখানে ক্লিক করলে যাতে এইখানে চলে আসে, এই ব্যবস্থাটা আপনি করে দিবেন আর কি। এটাকে একটা লিঙ্ক করিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা লিঙ্ক করায় কীভাবে, একদম ইজি প্রসেস। এই যে এখানে এটার একটা CMS আছে, এখানে ক্লিক করার পরে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে CSS আইডি আছে, এইখানে একটা কিছু লিখে দেন। কি লিখবো, অর্ডার, ORDER, অর্ডার। এটা আমি আইডিটা অর্ডার লিখলাম। আর তাহলে এখানে যদি আমি অর্ডার লিখি, আমার এই বাটনে আসতে হবে, বাটনে এসে লিঙ্ক করাই দিতে হবে, যে লিঙ্ক নামে একটা অপশন আছে, এইখানে আপনি লিখে দেন অর্ডার, দিয়া আপডেট দেন। এখন দেখেন তো কোনো কিছু হয় কি না, এখানে আসি। এগুলো হচ্ছে করতে প্র্যাকটিস। এই যে দেখছেন হয়েছে, কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট। আমি জাস্ট এখানে এসে অর্ডার নাওতে ক্লিক করলাম, খেয়াল করেন সাথে সাথে পেজটা নিচের দিকে চলে যায়, এই চলে আসলো, দেখছেন? জাস্ট ক্লিক করলাম, অর্ডার করুন, এখানে চলে আসছে জায়গা মতো। মানে এখানে আপনার নাম টাম ঠিকানা দিয়ে এখান থেকে আপনি যে প্লেস অর্ডার করে দেবেন।
শেষ, কাহিনী শেষ। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ওয়েবসাইট বিল্ড করার পুরো প্রসেস, বুঝছেন? কি লিখছেন? আজকের ক্লাসটা ভালো মতো বোঝার জন্য আবারও দেখতে হবে। আজকে কি রেকর্ডিং করা হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমি জানি, আমি তো এই জন্যই বলছি আপনাদেরকে যে আজকের ক্লাসটা একটু কঠিন কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। অ্যাকচুয়ালি আবার হিসাব করতে গেলে এত কঠিনও না। হ্যাঁ, এটা আপনারা আবার দেখিয়েন, আবার দেখলে মোটামুটি বুঝতে পারবেন। আর আসলে মানে এই একটা ল্যান্ডিং পেজ তৈরি করা 1 ঘন্টার ক্লাসের মধ্যে সম্ভব না। একটা ল্যান্ডিং পেজ পুরোপুরি তৈরি করতে হলে আগে মাথা ঘামাতে হবে। আপনার পেজে উপরে কি রাখবেন, মিডলে কি রাখবেন, নিচে কি রাখবেন, কাস্টমারকে যেন পুরো পেজটা পড়াতে পারেন, অ্যাবোর্ড বিষয় রাখতে হবে। কাস্টমার যেন আপনার ল্যান্ডিং পেজে এসে একবারের জন্য যাতে বোরিং ফিল না করে। এই যে এরকম ল্যান্ডিং পেজে এসে এগুলো যেন পড়তে সে বোরিং ফিল না করে, এরকমভাবে। আমি তো জাস্ট একটা মানে দৌড়ের উপর একটা জাস্ট রেডি করে দেখাইলাম, বাট এই ল্যান্ডিং পেজটা আরও অনেক সুন্দরভাবে, সুন্দর সুন্দর কালার দিয়ে, গ্রাফিক্স দিয়ে, আপনার পণ্যের ছবি দিয়ে, হ্যাঁ, এবং অবশ্যই একটা পারলে ভিডিও অবশ্যই দিবেন, অর্ডার করার প্রসেস কিভাবে করতে হয় এগুলো দেখাবেন এটার ভিডিওর মধ্যে। তারপরে আপনার প্রোডাক্টের উপকারিতা দেখাবেন, প্রোডাক্টের ভিডিও করে দেখাবেন। একটা ভিডিওর মধ্যে সব রাখার চেষ্টা করবেন, কারণ আবার 2-3টা ভিডিও দিলে মানুষ এত কিছু দেখার টাইম হবে না। এইভাবে করে হচ্ছে পুরো ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে আপনাকে, বুঝছেন? তো এই হচ্ছে বিষয়। এগুলো আসলে মানে মোটামুটি একটা সময় সাপেক্ষ কাজ। একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেও প্রায় 2 দিন সময় লাগে, কারণ চিন্তা করতে হয় যে ভিতরে আপনি কি কি কন্টেন্ট দিবেন, কি লেখা দিবেন, এগুলো অনেক বিষয় আশায় আছে। এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে ইয়াটা করতে হয়, বুঝছেন? তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি আপনাদের অনেক, তবে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে মানে ক্লাসটি করলেন, আপনাদের আপনাদেরকে আমি লাস্ট বারের মধ্যে একটু বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে হয়তো আপনাদের সাথে আমার কথাবার্তা হবে। তো সুতরাং সবাই আপনারা করবেন, অবশ্যই অবশ্যই একটা মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, ঠিক আছে, আমাকে করার মতো এগুলো মোটামুটি একটা রেডি করে রাখবেন, যাতে আমি মানে সহজে আপনাদের এগুলো বুঝতে পারি, ঠিক আছে? আইডিয়া আমার থাকবে, কিন্তু আপনার টিম আমাকে হেল্প করতে হবে। অবশ্যই, আমি তো আগেই বলেছি, আপনাদেরকে হেল্প শুধুমাত্র টিম করবে এমন না, আমি নিজে আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? দরকার পড়লে আমি নিজে আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। তবে এগুলো করার জন্য অবশ্যই আপনাদের নিজেদের মানে যে সিরিয়াসনেসটা, ওই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আজকের ক্লাস। আজকে তাহলে মোটামুটি টেকনিক্যাল ক্লাসের উপরই শেষ করলাম। তো নেক্সট ক্লাসটা আশা করি ওইটাও একটা টেকনিক্যাল ক্লাস হবে, এবং আপনাদের সাথে কিছু কথাবার্তা, মূল্যবান কথাবার্তা হবে। হ্যাঁ, আপনাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, ছাড়িয়েন না, আছি আপনাদের সাথে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। এই হচ্ছে ক্লাস, আজকের ক্লাস। হ্যাঁ, ভিডিও আপলোড হয়ে যাবে আজকের মধ্যে, আশা করি আজকে রাতের মধ্যে। একটা একটা বাজতে পারে রাত আনুমানিক, কারণ এটা আবার টিমের কাছে পাঠাবো, ওরা আবার এটাকে এডিটিং করবে, তারপরে ওরা এটা ছাড়বে। তো ওভারঅল একটু সময় লাগবে। হ্যাঁ, তো ওভারঅল 2 ঘন্টা আর কি ধরে নেন। ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই। থ্যাংক ইউ।